সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। ভিউয়ার্স, মোতালিবের মা বাবা না থাকায় মোতালিব তার খালা এবং খালাতো বোন ডেজিকে তার বাড়িতে এনে আশ্রয় দেয়। মোতালিব তার বোন ও খালার ভরণ পোষণেরও দায়িত্ব নেয়। ডেইজির পড়ালেখা থেকে শুরু করে সকল ধরনের দায়িত্বই নেয় মোতালিব। মোতালিব ডেইজির সাথে থাকতে থাকতে ডেইজিকে এক সময় পছন্দ করে ফেলে, এমনকি ডেইজিকে বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু ডেইজি মোতালিবকে না করে দেয়, সে মোতালিবকে বিয়ে করতে পারবে না, কারণ ডেইজির অনেক লোভ আছে। কারণ ডেইজি চায় তার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা থাকবে, এমনকি সে একটি ফ্ল্যাট বাসা নিবে যেন তার মাকে নিয়ে সে থাকতে পারে সেই জায়গায়। এদিকে চেয়ারম্যানের ছেলে ডেইজিকে অনেক পছন্দ করে। চেয়ারম্যান মোতালিবকে তার ছেলের ব্যাপারে বলে যে তার ছেলে নাকি ডেইজিকে বিয়ে করতে চায়, কিন্তু মোতালিব তখন চেয়ারম্যানকে না করে দেয়। মোতালিব চেয়ারম্যানকে অপমান করায় চেয়ারম্যানের ছেলে সিদ্ধান্ত নেয় মোতালিবকে কিভাবে শায়েস্তা করা যায়। তাই চেয়ারম্যানের ছেলে প্ল্যান করে ডেইজিকে লোভ দেখিয়ে বিয়ে করবে। ডেইজিও চেয়ারম্যানের ছেলের ফাঁদে পা দিয়ে দেয়। চেয়ারম্যানের ছেলে ডেইজিকে আইফোন গিফট করে, এমনকি বলে তাকে আরও অনেক অনেক টাকা দিবে। এ দেখে ডেইজি লোভে পড়ে যায়। লোভে পড়ে সে চেয়ারম্যানের ছেলেকে বিয়ে করে। ডেইজি ও তার মা আসলে অকৃতজ্ঞ আপনজন, কারণ যখন তাদের বিপদ ছিল তখন মোতালিব এসে তাদের পাশে দাঁড়ায়। কিন্তু মোতালিব যখন ডেইজিকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দেয়, তখন ডেইজি ও তার মা তাকে না করে দেয়। বন্ধুরা, কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু, তেমনি ডেইজি লোভ করেছিল। লোভ করে সে চেয়ারম্যানের ছেলেকে বিয়ে করে। এখন চেয়ারম্যানের ছেলে তার ওপর সবসময় অত্যাচার করে। তো ভিউয়ার্স, অকৃতজ্ঞ আপনজন এই নাটকের দ্বিতীয় পর্বটি কবে আসবে তা আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা সবসময় এই সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি। আর হ্যাঁ বন্ধুরা, নাটকটি ভালোবেসে কে কোথা থেকে দেখছেন তাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে জানা যাক অকৃতজ্ঞ আপনজন এই নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটি আসতে চলেছে আগামী বৃহস্পতিবার ঈগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।